আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো আজকের ব্লগটি থাকতেছে এলিফ্যান্ট রোড গিয়ে জুতো কিনলাম এবং কি করলাম তাই নিয়ে থাকতেছে আজকের ব্লগ। তো ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে একটা রিক্সা নিয়ে নিলাম, আমরা ৩ জন মিলে চলে যাব এখন এলিফ্যান্ট রোডের উদ্দেশ্যে। তো আমরা বিডিআর ৪ নাম্বার গেটে কিন্তু আছি এই মুহূর্তে। তো আমরা এলিফ্যান্ট রোডে যাব। রাস্তাঘাট খুবই ফাঁকা, বুঝতেছি না কেন। তো আমরা এলিফ্যান্ট রোডের কিন্তু ফ্লাইওভারটা এখন পার হব, ওই দিকটা যাব। এই রাস্তাঘাটগুলো দেখতেছেন পুরো ফাঁকা, কিন্তু কেন আমি বুঝতেছি না। আসলে হয়েছে কি, আজকে মঙ্গলবার, বারটা ছিল মঙ্গলবার, এর জন্য মার্কেট সবই বন্ধ। আমাদের ধারণাই ছিল না, দেখি প্রত্যেকটা দোকান এলিফ্যান্ট রোডের এখানে সব দোকানগুলো ফাঁকা। এবং ও আমার সাথে মজা করতেছে, আজকে আমরা আসলাম কিন্তু জুতো কিনতে পারবো না। কিন্তু আমরা সামনের দিকে আগাইতেছি, দেখি ওখানে কিছু দোকানপাট খোলা থাকে কিনা। কিন্তু যতই আগাইতেছি অত দোকানপাট পাই না। একটা ফুটপাতে একটা দোকান পাইছি এইসব জুতোগুলোর। তো এডিটার্সের কিছু জুতা আছে। তো আমার ভালো লাগলো না। তো আমরা ৩ জন মিলে প্ল্যান করলাম, আচ্ছা আগে আমরা বেলপুরি খায়া নিই, বেলপুরি কিছু ঝালমুড়ি খায়া নিই ৩ জন মিলে, তারপর আমরা চলে যাব। তো আমরা ইচ্ছামতো বেলপুরি ৩ জন খাইতেছি, আমি এবং আমাদের ভাইগনা এবং ও। আমরা ৩ জন মিলে খুব সুন্দর করে বেলপুরি খেয়ে এখন আমরা আবার চলে যাব। আমরা দেখতেছি যে এলিফ্যান্ট রোডে ২-১টা দোকান আছে কিনা। কিন্তু ওই দিকটা আমি দেখতেছি কিছু লাইট, ঠিক আছে, তার মানে ওখানে কিছু দোকানপাট খোলা আছে। আমি ওই দিকটা এখন রাস্তা অতিক্রম করে পার হব। তো ওই দিকটার দোকান অনেকগুলি আমি খোলা পাইছি। তো আমি একটা দোকানে প্রথম একটা শোরুমে ঢুকলাম, কিন্তু না, এখানেও অত জুতা নাই। তো ওই দিকটা দেখি পুরা বন্ধ, যেহেতু আজকে মঙ্গলবার। তো লাকটা খারাপ, কিছু করার নাই, কিন্তু আমি আইছি তো আজকে আমি কিনে নিয়ে যাব। আমার প্ল্যান হয়েছে এইটাই, যেহেতু আসছি দেখি। আর আমি যে জুতোটার প্ল্যান করে আসছি ওই জুতোটা সম্ভবত মানে এলিফ্যান্ট রোডে খুবই পাওয়া যাইব, মানে খুবই কম, কারণ ওই জুতোটা খুবই ওল্ড মডেল। কিন্তু আমি একটা বাটা দোকানে ঢুকলাম, তো বাটার দোকানে ঢুকে দেখি না, এই জুতোটা পছন্দ হয়েছে কিন্তু অতটাও না। পরে আবার থুয়ে দিলাম, আমরা বের হয়ে যেতেছি। তারপর প্রাইসটাও অত ভাল লাগলো না, আর জুতাটাও অত ভাল লাগলো না। তো আবার সামনের দিকে আগাইতেছি, সামনের দিকেও দেখি বন্ধ। তো আবার একটা দোকানে ঢুকলাম, দেখি এই দোকানে কিছু জুতো পাওয়া যাইতেছে অনেক সুন্দর সুন্দর। পরে এই তো আমার হাতে যে জুতাটা দেখছেন, আসলে এই জুতাটার উদ্দেশ্যেই কিন্তু আমি এলিফ্যান্ট রোডে আইছি। আর এসেই কিন্তু একটা দোকানে পাইছি, কিন্তু জুতাটার কিন্তু দাম ৮৫০ টাকা। হ্যাঁ, ১ টাকাও কম দিব না। তারপর আরেকটা দেখলাম এই কোয়ালিটি কিছুটা ডিফারেন্ট। পরে আমি ২টা জুতাই দেখতেছি কোনটা ভালো হয় কোনটা ভালো হয়। তো আমার উদ্দেশ্য কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটাই, ওইটার উদ্দেশ্যে কিন্তু আমি আসি। কিন্তু ওইটা একটু আপডেট করে দিছে, নিচে যে একটা শোল আসছিল ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, ওই শোলটা মানে তারা রিমুভ করে দিছে। তো এদিকে দেখতে পারতেছেন অনেক বিভিন্ন নাইক এডিটার্সের অনেক অনেক জুতো, যা বলার বাইরে। আমার খুবই ভালো লাগতেছে, কোনটা থেকে কোনটা নেব মানে খুবই আমি অস্থির হয়ে গেছি। মাত্র ২টা দোকানের কিন্তু এত এত জুতো, আর দোকানগুলি তো অফ। তো আমরা দামাদামি করছিলাম ওনার সাথে, কিন্তু উনি বলতেছে না, একদম ৮৫০, আমরা ৮০০ বলতেছি, কিন্তু ৫০ টাকা উনি ছাড় দিবে না। তো আমরা কি করব ভাবতেছি, দেখি আরও কয়েকটা জুতো দেখি। হ্যাঁ, দেখি আমাদের পছন্দ হয় কিনা। কিন্তু না, সবগুলাই যতগুলাই জুতা দেখি আসলে আমার পছন্দই হয়েছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটা। আর আমি ওই জুতোটার উদ্দেশ্যেই কিন্তু আজকে আমি আসছিলাম। তো এই স্লিপারগুলো দেখতেছি, স্লিপারগুলোর দাম কিন্তু ৯৫০ থেকে ১,০০০ টাকা করে, ১ টাকাও কম নেই, একদম ফিক্সড প্রাইস। তো এই জুতোগুলো কিন্তু আপনাকে পরলে অনেক ভালো লাগবে। এবং সুন্দর সুন্দর শুজ, কনভার্স এবং অনেক পদের মানে শুজ আমরা দেখলাম, যেগুলোর আমি নামও জানি না। তো আপনারা দেখতেই পারতেছেন বেশিরভাগই নাইকি, অ্যাডিডাস, তারপর আরও কোম্পানি আছে, সেগুলোর আমার নাম আমি জানি না। তো গ্লাসের ভিতরে সাজানো কিন্তু জুতোগুলো, আর এগুলোর কিন্তু অত দাম না, মাত্র ২,০০০ থেকে ১,৮০০ টাকা এবং ১৭০০ টাকা, ১৫০০ টাকা আপনি পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর জুতাগুলো। আর এগুলো কিন্তু খুব দাম। এলিফ্যান্ট রোডে কিন্তু যেই শোরুমগুলোতে জুতো দোকানে আপনি ৬০০ কিংবা ৭০০ টাকার নিচে কোনো জুতাই তাদের কাছে কিন্তু থাকে না। সব জুতোগুলোর কিন্তু দামি দামি। এই নাইকি, অ্যাডিডাসের যে জুতোগুলি দেখতেছেন, এগুলো কিন্তু এক একটা জুতার দাম ৮০০ টাকা করে প্রাইস, ফিক্সড প্রাইস। তারা বেশি দামাদামি করে না, তারা একদমই রেটটা বেচে। তো আমি জুতোটা তো আমি কিনে ফেলেছি, আমি জুতোটা কিনে ফেলে আমি ওয়ারিং করছি। তো আমি হাঁটতেছি জুতোটা পইরা, তো দেখতেছেন আমি খুব মানে স্বাচ্ছন্দ্য ফিল করতেছি জুতোটা পরে। আমার এত ভালো লাগতেছে, আর আমার পা দুটো কিন্তু অনেক চকচকে এবং শাইনিং করতেছে। তো আমরা এখন এলিফ্যান্ট রোড হয়ে চলে যাব আবার আমাদের গন্তব্যে, বাসায় ফিরে চলে যাব। তো এলিফ্যান্ট রোডটা কিন্তু ফাঁকা, সময় কিন্তু অত বেশি না, মাত্র সন্ধ্যা ৭টার মতো কিন্তু বাজে। হ্যাঁ, তো রাস্তাঘাট কিন্তু খুবই ফাঁকা। তো আজকে ভিডিওটি এই পর্যন্ত বন্ধুরা। আপনাদের ভিডিওটি কেমন লাগলো তা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আপনারা কিন্তু আমাদের চ্যানেলটা একটু সাপোর্ট করবেন, যেহেতু আমরা নতুন। অবশ্যই লাইক শেয়ার যাই না করেন না কেন, একটা অন্তত লাইক করে দিবেন, বাস দ্যাটস ইট, এতটুকুই আপনাদের কাছে। তো সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আজকে এই পর্যন্তই, সবাইকে জানিতেছি আল্লাহ হাফিজ বন্ধুরা। খুব মজা করলাম, তো এই আর কি।